গ্রামের একটা সাধারণ ছেলে যার হাতে শুধু একটা ব্যাট আর চোখে রয়েছে অসম্ভব স্বপ্ন। তার পরিবারের পারিবারিক সম্পত্তি পুরোটা বিক্রি করে দিতে হয়েছে, যে 4 বছর ধরে কোনো সফলতা পায়নি। কিন্তু তারপর হঠাৎ একদিনে তার জীবন পুরো বদলে যায়। প্রায় 14.20 কোটি টাকায় তাকে কিনে নেওয়া হয়। হ্যাঁ, মনে হচ্ছে না যে এটা কোনো সিনেমার গল্প, কিন্তু আসলে এটা বাস্তব জীবনের গল্প। এটা হচ্ছে কার্তিক শর্মার গল্প, যে ছেলে জীবনের যুদ্ধের আগুনে পুড়ে নিজেকে সোনা বানিয়ে ফেলেছে। নমস্কার, আমি পিন্টু রায়, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইন্সপিরেশনাল ভিডিও সিরিজে, যেখান থেকে আমরা প্রতিদিনের ইন্সপিরেশন নিই, যাতে আমরা জীবনে সফল হওয়ার যাত্রায় নিজেকে ঠিক রাখতে পারি এবং সফলতার যাত্রার দিকে নিজেকে নিরন্তর এগিয়ে রাখতে পারি। রাজস্থানের ভরতপুরের এক সাধারণ গ্রামে 2006 সালের 26শে এপ্রিল কার্তিক শর্মার জন্ম হয়। মাত্র 2.5 বছর বয়সে ক্রিকেট খেলার সময় বাড়ির 2টি ফ্রেম সে বল দিয়ে ভেঙে ফেলে। আর তা দেখেই তার বাবার মনে স্বপ্ন জাগে, যে স্বপ্ন আমি পূরণ করতে পারিনি সে স্বপ্ন আমার ছেলে পূরণ করবে, কেননা ছেলের হাতে সে স্কিলস দেখতে পায়। কিন্তু তাদের এই যাত্রা খুবই সহজ ছিল না। কার্তিকের বাবার নাম মনোজ শর্মা। তিনিও নাকি ছিলেন আগে একজন স্থানীয় ক্রিকেটার, কিন্তু খেলার সময় আঘাত পাওয়ার জন্য তার সে স্বপ্ন পূরণ করতে পারেনি। আর তাই এখন সে স্বপ্ন দেখা শুরু করেছে তার ছেলের মধ্যে, কেননা ছেলের মধ্যে ট্যালেন্ট রয়েছে। আর সেই ছেলের জন্য সমস্ত কিছু করতে রাজি, জীবনের সবকিছু ছেলের জন্য ত্যাগ করতেও রাজি। এরকম করে তোমার আর আমার বাবা মাও আমাদের জন্য তারা জীবনের সমস্ত কিছু বলিদান দেয়, কিন্তু আমরা যদি তাদের জন্য কিছু করতে না পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা ধিক্কার, যেমনটা কখনো কার্তিক শর্মা হতে দেয়নি। কার্তিক শর্মা তার বাবা মায়ের নাম উজ্জ্বল করেছে, বাবা মায়ের মান রেখেছে, বাবা মায়ের কষ্টের দাম দিয়েছে। আমাদেরও সেই দাম কিন্তু দিতে হবে। তাদের পরিবারের অবস্থা এতটাই খারাপ যে ক্রিকেট খেলার জন্য জিনিসপত্র কিনতে তাদেরকে গ্রামের জমিটা বিক্রি করে দিতে হয়। তার সাথে মায়ের যে গয়না ছিল সেগুলিও বিক্রি করে দিতে হয়েছিল, যাতে ছেলেটা শুধু ক্রিকেট খেলতে পারে। এই দুনিয়ায় বাবা মার থেকে বড় কেউ হয় না, কেননা বাবা মা আমাদের জন্য যত কিছু ত্যাগ করতে পারেন এই পৃথিবীতে আর কেউই পারেন না। আর তাই তাদের থেকে মূল্যবান এই দুনিয়ায় আমাদের আর কিছুই নেই। একবার কার্তিক শর্মা গোয়ালিয়রে তার বাবার সাথে টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন। তোমরা জানলে অবাক হবে যে সেখানে তাদের থাকারও কোনো জায়গা ছিল না, খাবারেরও কোনো পয়সা ছিল না। তার বাবা ভেবেছিল যে কিছুদিনের মধ্যেই হয়তো হেরে টেটে চলে আসবো, কিন্তু না, ছেলেটি ভালো পারফর্ম করেছে, তাদের টিম ভালো খেলেছে এবং তার জন্য কিছুদিন সেখানে থাকতে হয়, কিন্তু থাকার মতো পয়সা ছিল না, খাওয়ার মতো পয়সা ছিল না। কিন্তু তারপরের দিন যখন তাদের টিম ফাইনালে ওঠে, ফাইনাল ট্রফি জয় করে, তখন সেই টাকা দিয়ে তারা বাড়ি ফিরে আসে। এরপরও সংঘর্ষ তাদের শেষ হয়ে যায়নি, কেননা এত ভালো খেলার পরেও কোনো টিমই তাকে সিলেক্ট করেনি প্রায় 4 বছর ধরে। মানে যে টিমে সে খেলেছিল সেই টিমের থেকে কোনো উপর পোস্টে যেতেই পারেনি। এভাবে টানা তাকে 4 বছর নিয়মিত পরিশ্রম করতে হয়েছিল ব্যর্থতার সঙ্গে। কিন্তু সে থেমে যায়নি, তার বিশ্বাস ছিল সে একদিন অবশ্যই সফল হয়ে যাবে। সে বলে তার বাবাই নাকি তার প্রথম কোচ, তার মা হচ্ছে ওর শক্তি। আর এই ছেলে এখন সংগ্রামে জয়ী হয়েছে। আর এবারে তোমরা তাকে IPL এ ধোনিদের টিমে দেখতে পারবে, অর্থাৎ CSK এর হয়ে সেই ছেলেটি এবার ক্রিকেট খেলবে। তার সম্বন্ধে কিছু কথা জেনে নি। রঞ্জি ডেবুতে সেঞ্চুরি, বিজয় হাজারে, মুক্তাক আলী, এই সমস্ত কিছুতে ছক্কার বৃষ্টি দেখা যায়। স্ট্রাইক রেট 160-এরও বেশি। আর তাই IPL এ এবার তাকে কিনে নেওয়া হলো 14.20 কোটি টাকা দিয়ে। আর কিনেছে কে? CSK, অর্থাৎ আমাদের সবার প্রিয় মহেন্দ্র সিং ধোনির টিম। যেটা সে আগে স্বপ্ন দেখেছিল এটা এখন সত্যি, সে এখন ধোনির টিমে খেলবে। যদিও তার প্রথম পছন্দ ছিল RCB। আমরাও কাজ করি, অনেক বছর ধরে কাজ করি, কিন্তু তারপরে আমরা সফলতা পাই না এবং সেই সফলতা যাত্রায় আমরা একসময় হার মেনে নিই। কার্তিক শর্মা কিন্তু হার মানেনি। আমাদের তার এই কাহিনী থেকে শেখা উচিত যে আমরা যদি আমাদের কাজটা সঠিকভাবে করি, আমরা যদি আমাদের লক্ষ্যে স্ট্রিক্টভাবে থাকতে পারি এবং ডিসিপ্লিন মেনে সমস্ত কাজকর্ম করতে পারি, আর নিজের মাইন্ডকে যদি স্ট্রং রাখতে পারি, তাহলে আমরাও কিন্তু জীবনে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর আমাদের জীবনের লড়াইয়ে আমরা একদিন সফল হবই, জিতে যাবই। যতই না সমস্যা থাকুক, যতই না কষ্ট হোক, আমাদের লড়াই আমরাই জিতবো যদি আমরা শুধুমাত্র নিজেকে ঠিক রাখতে পারি। তো আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। তাই চ্যানেলের সাথে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো।